বাবা একটু রিল্যাক্স কর না রে, একটু রিল্যাক্স কর না। আচ্ছা আমাকে বলতো মিস্টার রায়ের কাছে আমি এখন কি? বেচারি সিম্প্যাথি কুড়োচ্ছি, বুঝলি? সিম্প্যাথি কুড়োচ্ছি। এখন যদি আগ বাড়িয়ে কিছু করতে চাই তাহলে হিতে বিপরীত হতে পারে। আরে কিন্তু ব্যাগড়াটা তো দিতে হবে নাকি? ব্যাগড়াটা তো দিতেই হবে। কি হলো? কি হলো রে তোর সাথে? কিছু হয়নি, কিন্তু আবির রায় জানবে অনেক কিছু হয়েছে। আমার প্রচন্ড শরীর খারাপ, বুঝলি? ক্রিস্টাল ক্লিয়ার। আমাকে না ধরে একটু ফোনটা দে। তৃষা, এত রাতে তৃষা? আমার আবার কিসের দায়িত্ব? দায়িত্ববান স্বামী না আপনি? শুধু শাশুড়িরই দায়িত্ব? জামাই হিসেবে নিজের শ্বশুর বাড়ির ওপরে আপনার কোনো দায়িত্ব বর্তায় না? কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে থাকি সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে। পছন্দ হয়েছে? তোমার এই গম্ভীরানন্দ ছেলে তো নিজে সব পছন্দ করে কিনে নিয়ে গেছিল। গম্ভীরানন্দ? তা তো নয়। ও যখন নিজে পছন্দ করেছে তার মানে একটু হলেও রসবোধ এখনো আছে, তাই না আবির? আমি ঘরে যাই। দাঁড়ান, এখনো তো আসল কথাটাই বলিনি, ভুলে যাব তো। মা, তোমার টাকাটা তো আমি খরচই করতে পারিনি। নাও ধরো। কি দরকার রে? না, এই না। টাকাটা পাচ্ছ না তো ঝিলমিল? অন্য কোনো ব্যাগে রেখেছো কি? হ্যাঁ না মেজো, ব্যাগ উল্টে দিলেও ও টাকা আর পাওয়া যাবে না। হে বাবা, মেরে দিয়েছে? মানে ব্যাগেই তো রেখেছিলাম। এখন পাচ্ছেন না, তাই তো? না ঝিলমিল, এতে তোমার কোনো দোষ নেই। আসলে কি বলতো, অতগুলো টাকা তো তুমি বা তোমার ফ্যামিলি কোনোদিন দেখেনি। দেখো ঝিলমিল,
তুমি যদি ফ্যামিলিকে দিয়ে থাকো আমাদের বলে দাও, আমরা এরকম ডোনেশন চ্যারিটি করেই থাকি। বড়নাথ বউ, আবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মহা মুশকিল ঠাম্মি, ওর গরিব ফ্যামিলি, ডোনেশন দিতে অসুবিধা কোথায়? বিশ্বাস করো মা, টাকা আমি নিইনি, আমার লাগেনি, তাই তোমাকে ফেরত দিতাম। ফেরত দেওয়ার সময় নাকি টাকা গায়ে? আরে ঠাম্মি, ব্যাপারটা তো সিম্পল। টাকাটা হয় ও নিয়েছে, না না ফ্যামিলির কেউ। ছোট বউ, আমার বাবা মার সম্পর্কে তুমি আর একটা বাজে কথা বলবে না। চুপ কর ঝিলমিল, মাথা গরম করিস না। আরে হতেও তো পারে টাকাটা কোথাও পড়ে গেছে। হ্যাঁ সেটাই হয়েছে। হ্যাঁ, কত দিচ্ছি? 20,000। হ্যাঁ, তাহলে আগের যা ধার ছিল সব শোধ হয়ে গেল তো? হ্যাঁ, এবার তাহলে নতুন যে ফর্দটা দিলাম, সেই অনুযায়ী সব জিনিসপত্র চলে আসবে। বাহ, তাহলে গুনুন, ভালো করে গুনুন। মা, আপনি যান যান যান, এখানে দাঁড়িয়ে আছেন, যান না পুরো। ও মা, হ্যাঁ, কত টাকা দিলে গো? আগে বল, তুই এখানে ফিরে এলি কেন? ওই টাকার জন্য। আমার ব্যাগে তো টাকাটা নেই, এই বাড়িতে ফেলে গেছি বোধহয়। মা, তুমি কি ওই টাকাটাই ওনাকে? হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটাই তো দিলাম রে ঝিলমিল। কিন্তু কিন্তু কেন মা? ওই টাকাটা তো আমার না। কি এমন হয়েছে বলো, কি এমন হয়েছে? বিশ্বাস কর, আমার আর কোনো উপায় ছিল না রে মা। মানে মানে আমি ঠিক বুঝতে পারছি না, বলো না কি হয়েছে বলো। ও ঝিলমিল, তোর বাবা যদি জানতে পারে যে আমি তোকে সব কথা বলেছি, তাহলে আমাকে একেবারে শেষ করে দেবে রে মা। ও মা, মা, বাবা জানবে না, আমি কথা দিচ্ছি, বাবা জানবে না। তুমি আমাকে বলো কি হয়েছে, বলো না, বলো। তোর বিয়েতে জলের মতো টাকা খরচা হয়েছে রে ঝিলমিল। ওই লোকটা পাওনাদার, রোজ এসে টাকা চাইতো, টাকাটা করতো। তাই ভাবলাম ওই টাকা থেকে যদি একটু কিছু শোধ করা যায়। আমাকে ক্ষমা করে দে রে মা, এই অভাগী মাটাকে ক্ষমা করে দে ঝিলমিল। মা, এইসব কি বলছো তুমি? বাবা টাকা ধার করেছিল, কিন্তু আবির বাবুর বাড়ি থেকেই তো সব খরচ। সব সব? বাবা রে বাবা, তোর বিয়েতে কম খরচাপাতি হয়েছে নাকি? তোর বাবাকেও তো ধার করতে হয়েছে। আর তুই তো বিয়ের পর শ্বশুরবাড়িতে পায়ের উপর পা তুলে বসে আছিস। সব বোঝা তো আমাদের ঘাড়ে পোড়া কপাল। আর এই বোঝা দূর করতে গিয়ে তোর বাবা যদি কিছু করে বসে, যদি গলায় দড়ি টড়ি যায়। বাবার এত বড় বিপদ, বাবা টাকা ধার করেছে, তুমি সেটা আমাকে আগে বলনি কেন মা? আমি নিজে টাকা রোজগার করে আনতাম। পারতিস না রে ঝিলমিল, পারতিস না। ওই অতগুলো টাকা ওই পুতুল খেলা দেখিয়ে রোজগার করতে পারতিস না, পোড়া কপাল। ভগবান, বাবার এত বড় বিপদ, আর তো এই টাকা ফেরতও চাইতে পারবো না, চাওয়ার মুখও নেই। কিন্তু ও বাড়িতে ফিরে গিয়ে বলবোটা কি? কি জবাব দেব বড় বউকে? তুমি আমাকে কি দেখালে ঠাকুর? এত বড় একটা অলক্ষণ স্বপ্ন কেন দেখালে? কেন দেখালে তুমি? কেন দেখালে? না না, এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, অনর্থ হয়ে যাবে, অনর্থ। এই মুহূর্ত থেকে আমাকে একটা শো খুঁজতে হবে, যেভাবেই হোক, যেখান থেকেই হোক না কেন। কিন্তু শো করে কি এতগুলো টাকা রোজগার করা সম্ভব? 25,000 টাকা, সে তো অনেকগুলো টাকা। এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা আমি রোজগার করব কি করে? এতগুলো টাকা জোগাড় করবো কি করে ঠাকুর? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। হ্যালো ভুবন কাকু, বিপদে পড়ে তোমাকে এত রাতে ফোন করলাম গো, ক্ষমা করো। বলছি তোমার হাতে কোনো শো আছে গো?
নেই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তোর অনেক শো তো দূরের কথা, হ্যাঁ একটাই শো পাচ্ছি না আমি। কি করব, কি করব আমি? মা, তুমি এখনো জেগে? তুই এখনো ঘুমোসনি, আমি কি করে শান্তিতে ঘুমোই বলতো? শোন, একদম জেদ করবি না। এই নে হাত পাত, এটা রাখ। কাল সকালে ওদের এই টাকাটা ফিরিয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে দিবি। আর কাউকে বলার দরকার নেই যে এটা আমি দিয়েছি, বুঝেছিস? না না মা, ছি ছি, এর আগে তোমার থেকে যখন টাকা নিয়েছিলাম কত বড় বিপদ হলো বলো তো। এরপর যদি আবার আমি তোমার থেকে টাকা নিই তাহলে কত বড় অনর্থ হতে পারে। কিচ্ছু হবে না, তুই এটা রাখ। না 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 না, বলতে হবে না কাউকে। মা, আমায় ক্ষমা করো মা, আমি এটা নিতে পারবো নে না। ঠাম্মির কাছ থেকে টাকা নিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও কোনো টাকা দিইনি। এটা ধরো। তোমাদের সবার মাথা গেছে। আচ্ছা, তোমাদের আমার উপর এতটুকু ভরসা নেই না? অনেকটা ভরসা আছে মণিমা, কিন্তু মণিমা তুমি যে টার্গেটটার দিকে এগোচ্ছ সেটা অ্যাচিভ করা অসম্ভব। আমি নিতে পারবো না। তোর হাতে একদম সময় নেই রে। এক্স্যাক্টলি মণিমা। তাছাড়া মণিমা, তুমি নিজের জেদটাই ধরে রাখবে বলো? একবার এটা ভাবছো না, এই বাড়ি থেকে তুমি চলে গেলে আমাদের সবার কি অবস্থা হবে? নে টাকাটা নে জিনি। মা, মেজো বউ, তোমরা ঘরে যাও। এটা হয় না, আমি এটা নিতে পারবো না, আমি নিতে পারবো না। তুমি ঘরের ভেতরে আর আমি ঘরের বাইরে যাই। ফোনটা তো এখন ধরা যাবে না, কারণ তুমি গুহায় ঢুকে গেছো। যেমন প্ল্যান করেছিলাম ঠিক সেভাবে। শুধু দেখে যাও ঝিলমিল, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তৃষা, এক্সেলেন্ট, তুমিও এসে গেছো। এবার আর ঝিলমিলকে কেউ বাঁচাতে পারবে না। এই মহিলা তো ফোনই ধরছে না। না না, আগে এখান থেকে বেরোই। গায়ে হাত দিলি তো, এবার আমারও তো তোকে গায়ে হাত দিতেই হয়। এই কেউ কোথাও পালাবে না। সাগর, এই লাল সব কটাকে কি ঝিলমিল বলেছিলাম না, মারবো আমি, বাঁচাবো আমি। তুমি চালাক ঝিলমিল, বারবার সেটা প্রমাণ করে দিয়েছো, কিন্তু আমার থেকে বেশি চালাক নও। হ্যাঁ মানছি, একটু সময় নিলাম, কিন্তু আবির রায়ের বাড়ি থেকে এবার তোমার পাত্তা কাট, পাকাপাকি ভাবে কাট। দেখো ঠাম্মি, অফিস যায়নি। দেখছি। কিরে আবির, অফিস যাবি না নাকি কারোর জন্য অপেক্ষা করছিস? কারোর জন্য নাকি স্পেসিফিক কারোর জন্য? একটু অবান্তর কথাবার্তা হয়ে যাচ্ছে না?
না মানে বাবা, আমরা তো বুঝতেই পারছি না যে আবির রায়ের মতো এত বড় ব্যবসায়ী মানুষ সে সারাদিন বাড়িতে বসে আছে কেন। ভাবলে এতে একটু স্ট্রেঞ্জ হওয়ার কি আছে? অফিসে তেমন কাজ নেই, তাই বাবা বাড়িতে। কিন্তু বর্দি, বাবা তো ব্যস্ত মানুষ, কিন্তু তাও যখন বাড়িতে আজ রয়েছে তার মানে সেটা বাই চয়েস। এটাই তো স্বাভাবিক, বউ গেছে একটা মিশনে, তা বরের টেনশন হবে না? এই আবির, ঝিলমিল কখন ফিরবে একটা ফোন করে জান না। আরে এই তো আমিই ফোন করছি, ধরছে না তো। ওহো, বারবার করে বলেছিলাম, আমি বারবার করে বলেছিলাম যে ছেড়ে দিয়ে আসি। কে কার কথা শোনে? হ্যাঁ, একটা বিপদ না ঘটানো পর্যন্ত, একটা রিস্ক না নেওয়া পর্যন্ত উনি শান্ত হন না। সাগর ফোন করছিলেন। হ্যালো। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। রায়বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন ঝিলমিল সরকার। সাগর, চড়ো বড় চড়ো। সাগর, ঝিলমিল কোথায়? ওর গলা পাচ্ছে, ওকে ফোঁটা দাও। মিস্টার আবির রায়, আমার সাসপেনশন পিরিয়ড কিন্তু ওভার। হ্যাঁ, আমি এখন ডিউটিতে আছি, আর সেই ডিউটি করতে এসেই হাতে নাতে ধরেছি তোমার বউকে। সাগর, আমি কিচ্ছু করিনি, আমাকে ছাড়, আমি কিচ্ছু করিনি। এই সাগর, ফোনটা ঝিলমিলকে দে। মিস্টার রায়, অর্ডার করার মতো অবস্থায় কিন্তু আপনি এখন নেই। মান সম্মান বাঁচাতে হলে চুপচাপ থানায় চলে আসুন। জানেন তো, দেওয়ালেরও কিন্তু কান আছে। হ্যাঁ, আর যদি কানাকানি হতে হতে খবরটা মিডিয়া অবধি পৌঁছে যায়, তখন কি হবে? আরে মধুচক্র বলে কথা। হোয়াট? কি উল্টোপাল্টা কথা বলছিস? মধুচক্র? চুপচাপ চলে আসুন থানায়, ওয়েট করছি। কি সর্বনাশ করলাম আমি! শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও তো আর মুখ দেখাতে পারবো না। বাবা মা শাশুড়ি মা কার সামনে গিয়ে দাঁড়াবো আমি? করতে তো গেছিলেন তৃষাকে সাহায্য। কোথায় ছিল? বাড়িতে ছিল না? একটা ভুল জায়গায় আটকে পড়েছিল। তাই? কোথায় আটকে পড়েছিল? কেন করতে পারে না? ও মানসিক অবসাদে ভুগছে, স্ট্রেস আছে। এই সময় মানুষ না বুঝে অনেক ভুল কাজ করে ফেলে। তাহলেই ভাবুন, কত নিষ্পাপ মানুষজন আপনার সাহায্য পাওয়ার জন্য এ বাড়িতে হাপিত্তেশ করে বসে আছে। কি ব্যাপার ছোট, তোর দিদি আবার নতুন করে কোনো ভোট পাকাচ্ছে নাকি? মুখ দেখে তাই তো মনে হচ্ছে। আগে পুরোটা শোনো তোমরা। আমার সাহায্যের থেকে শাস্তিটাই বোধহয় বেশি মানায়। কথায় কথায় তৃষার মতন মন খারাপও করতে পারি না, আর আপনার মতন মাথা গরমও তো করতে পারি না। অফিস স্টাফ বক্সি বাবু এই সময়? হ্যাঁ বলুন। হোয়াট? গত মাসের গড়িয়াহাট ব্রাঞ্চের অ্যাকাউন্ট এখনো ক্লোজ হয়নি? ওকে, আপনি রাখুন, আমি দেখছি। তুমি নিজে খাবে না আমি খাইয়ে দেবো?
ওকে আমি বরাবরই কাঁচা, জানো মনিমা। তারপর বাবার বকাবকি, আমি না কেমন সবটা গুলিয়ে ফেলি। ওই আড্ডাবাজি, হই হুল্লোড় সব ছাড়া বোধহয় আমি কিছুই করতে জানি না। কিচ্ছু না? কিছু না কোথায়? পাবলো তো আমাদের ম্যানেজ মাস্টার, মানে কথা টথা বলে সকলকে একদম ম্যানেজ করে নিতে পারে, জানো? মেজবৌদি, সেগুলো কি আর কাজের কাজ? ওমা, হলো না? রেস্তোরাঁর ব্যবসায় আপ্যায়ন জানাটা তো একটা বিশাল কাজ। এক্স্যাক্টলি। আর তুমি জানো সেটাকে ব্যবসায়িক ভাষায় কি বলা হয়? হসপিটালিটি। ব্যাস, তাহলে ছোট ছেলে এবার থেকে সেটাই দেখবে। তুমি বিটকেল চন্দ্রকেও বলবে, আরে বাবা, ওনাকেও তো বুঝতে হবে যে সবার দ্বারা সব কাজ হয় না। সেটা মনে হয় হবে না মনিমা। আসলে বাবা কোনোদিনও আমাদেরকে বোঝেনি, জানো তো। মানে সবসময় নিজের সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা পাবলো হোক বা তৃপ্ত কিংবা আমি। ঠিক আছে, হ্যাপি বার্থডে অ্যান্ড ওয়েলকাম। অত সহজ নয় আমার আয়ুষ বাবার সাথে বন্ধুত্ব করা। আয়ুষ না হাসে, না কারোর সঙ্গে কথা বলে। বেশ, তাহলে আমি আজ কথা দিচ্ছি, আয়ুষ হেসে হেসে কথা বলবে। কি করে? ম্যাজিক হবে নাকি? জানোই তো, তবে কথার জাদু। প্রেজেন্টিং মনিমা and টুনি। শুনলাম নাকি আজ কার একটা জন্মদিন রাত। দিন রাত আবার কি টুনি? চাপ বাবা, জন্মদিন বলে কি আজ সন্ধে হবে না? ওর নাম আয়ুষ। হ্যাপি বার্থডে নাইট আয়ুষ। তুমি আজ কেক কাটবে? কাটবে না কেন টুনি? নিশ্চয়ই কাটবে। তোমার মতন হলে তো কেক না, সারাদিন শুধু ফোড়ন কাটবে। আচ্ছা টুনি, তুই কি জানিস আয়ুষের জন্মদিনে কতগুলো নতুন জামা হয়েছে? আমার তো জুতো হয়। জুতো? ইচ্ছে করে বদমাইশি করি তো, কেউ না কেউ আমার জুতো পেটা করে। এই করতে করতে আমার স্টকে এখন 50টা জুতো। এই তো, কি সুন্দর হাসি। আয়ুষ আমাদের বন্ধু হবে। বিশ্বাস করতে পারছি না, আমি না বিশ্বাস করতে পারছি না। আমার ছেলের মুখে কতদিন পর হাসি দেখলাম। পাবলোর জীবনে আজ এত বড় একটা দিন, তুমি আসবে না ছোট বউ? তাতে তোমার কি? তোমার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। সে তুমি আমাকে দুটো কথা শোনাতে হয় শোনাও, কিন্তু তোমার বরের তোমার কথা খুব মনে পড়ছে। মিথ্যে কথা, ওর আমাকে কোনো দরকারই নেই। ঝগড়া তো হবেই ছোট বউ, তাই বলে এত অভিমান কেউ করে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার আমরা ঠিক বুঝে নেব, তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। ঢুকছিও না, শুধু বলছি আজকের দিনে মান অভিমানটা ছেড়ে নিজের মনের মানুষের কাছে থাকতে, তার হাতটা শক্ত করে ধরতে। দেখবে তুমি ওর সাথে থাকলে যতই কঠিন পরীক্ষা হোক না কেন, পাবলো 100-100 পেয়ে পাশ করবে।
খাবে। আরে বাবা, এ তো দেখছি খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই বাবা, এখানে ধন্যবাদের কি আছে? কাটো না কেকটা, খিদে পাচ্ছে তো। নাও নাও, হ্যাঁ, আয়ুষ প্লিজ কাটো, প্লিজ প্লিজ কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ayush. Happy birthday to you. পাবলো, পাবলো, কি হচ্ছেটা কি? কি হচ্ছে এগুলো? দেখলে তো মনিমা, আমি পারলাম না কেমন ধরিয়ে দিলাম। গড়া ব্যাপারটাই আমার মধ্যে নেই। হেরো পার্টি না ভিতুরা, তুমি কোনটা বলো তো? ভাল লাগছে না মনিমা, ইয়ার কি মেরো না। ইয়ার কি মারছিও না, মারছি না আমি আর কি। মানুষ মাত্রই ভুলটা হয় পাবলো। আরে কি ভুল? একটা ডিম ছাড়া কেক আনতে হবে, ব্যাস সিম্পল কাজ, সেটাও ঝুলিয়ে দিলাম। আমি বিশ্বাস করি না তুমি কোনো ভুল কাজ করেছো। যদি করেও থাকো তাহলে এরপর থেকে করবে না, শিখে গেলে তো। তুমি বিশ্বাস করো মনিমা, আমি কোনো কমে নই। বাবা ইজ রাইট। তাই আর আমার কথার কোনো দাম নেই। নেই মানে? তোমার কথা নেচেই তো আজকে ওর এই হাল। ওকে কে ডেকেছে এখানে? তুমি? আমি তাহলে তোমায় সিরিয়াসলি বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে ওর সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তো যে মণিমার নাম জপ করছো, বাড়িতে গিয়ে কিন্তু মণিমাও বাঁচাতে আসবে না। করো, যত ইচ্ছে ভরসা করো। দেখে তো শিখলে না, তুমি থেকেই শিখবে। ভুল হয়ে গেছে আবির, ছেড়ে দে না। পাবলো ছেলে মানুষ। তাহলে এত বড় দায়িত্ব নিতে গেল কেন? পাবলো কিন্তু ডিম ছাড়া কেকই আনিয়েছিল। তাহলে সেই কেকটা গেল কোথায়? কেউ তো একটা কলকাঠি নেড়েছে। আমি নিজের চোখে দেখেছি পাবলো ডিম ছাড়া কেক আনিয়েছিল। কেউ কি তাহলে বদলে দিল কেকটা? ফাঁসানোর চেষ্টা করলো পাবলোকে। বাবা, ভুলটা আমার। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। না না পাবলো, দোষ একেবারেই তোমার নয়, দোষ তো ঝিলমিলের। ও তোমাকে নাচিয়েছে। হ্যাঁ, বেশ তো হেলে দুলে অ্যাকাউন্টসটা দেখছিলে। কেন মণিমার ট্র্যাপে পা দিতে গেলে কে জানে। আশ্চর্য, কাউকে ভালো কাজে উৎসাহিত করাটা ট্র্যাপ। কি বলতো দৃপ্ত, নিজের সামর্থ্যটা না নিজের বোঝা উচিত। বাবা বর্দি, তুমি তো এতদিন বিজনেসের দায়িত্বে রয়েছো, কোনোদিনও তো কাউকে ইনভলভ করতে দেখিনি, কাউকে কোনোদিনও দায়িত্ব নিতে উৎসাহও দাওনি। তাহলে আজকে যখন মণিমা সেই কাজটা করছে, তোমার সেটা মনে হচ্ছে বিরাট দোষের। ভুল হলেই যদি তাকে দাবড়ে বসিয়ে দেওয়া যায়, তাহলে তো ঠিকটা কেউ শিখবে না। একমাত্র ঝিলমিলের দেখানো পথে যদি কেউ চলে, তাহলে শেখার একটা চান্স আছে। চান্স না ঠাম্মি, শিখবেই। কেউ তো আর একদিনে তাজমহল গড়েনি, সময় দিতে। মণিমার এখানে কোনো দোষ নেই। বাহ, ভেরি গুড। মণিমার কায়দা কানুন তো সবার দেখছি মনে একদম গেঁথে গেছে। ভেরি গুড। আপনি এত বোঝেন, এত জানেন। শিবানী, চাবিটা দাও। মানেটা কি? এই বাড়ির চাবিটা দাও। মানে প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। এই বাড়ির চাবিটা দাও। চুপ করে দাঁড়িয়ে আছো, কোনো চাবিটা দাও। কি হলো ঝিলমিল, চুপ করে দাঁড়িয়ে আছো?
কথার খেলাপ করার মেয়ে তো তুমি নাও। নাও ব্যাগপত্র গুছিয়ে নাও। দেখো ঝিলমিল, বড়লোক শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করার দিন কিন্তু শেষ। ঠাম্মি, ঠাম্মি তুমি কি কিচ্ছু বলবে না? তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হতে দেখবে, প্লিজ কিছু বলো। লজ্জায় আমার মাথা। চলে যাচ্ছি মা, কথার খেলাপ তো আমি করব না। কিরে আবি? মা যে নিজের জেদ থেকে সরতে চায় না, সহজ কথা সহজভাবে বুঝতে চায় না, তাকে আমি আর কি বলবো বলতে পারো? যাস না। সংসারের কথা তুমি কোনোদিনই ভাবোনি ঝিলমিল, তাই যতটা সহজে এসেছিল ততটাই সহজে চলে যাচ্ছে। ঝিলমিল, তুমি বাড়িতে ঢোকার সময় আমরা তোমায় বরণ করিনি, সে নিয়ে তোমার খুব আফসোস ছিল তাই না? কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একটা রিচুয়ালস তো মাস্ট। কি বলো তো? অলক্ষ্মী বিদায়। কুলো বাজিয়ে এই রায় বাড়ির অলক্ষ্মী বিদায় হবে আজ। বুঝেছ? মেজো আয়। আমি কাদের নিয়ে সংসার করেছিলাম? তুমি কি বড় বউ, তোমাদের ঠাম্মি আমায় কি বলেছিল জানো? ভালোবাসা দিয়ে এই পরিবারকে এক সুতোয় বাঁধতে বলেছিল আমায়। সেই প্রথম দিন থেকে আমি এই একই চেষ্টা করে গেছি। ভালো মন্দ কোনো কথা নিজের গায়ে মাখিনি। আমার বাবা কি বলেন জানো? ভালোবাসা দিয়ে যে কোনো মাটিতেই ফসল ফলানো যায়। কিন্তু এখন তো মনে হচ্ছে ইচ্ছে থাকলেও সব সময় সেই উপায় থাকে না। আনন্দ হই হুল্লোড় সব ঠিক আছে, কিন্তু তখন থেকে আমার মনের মধ্যে একটা কথা খচখচ করেই যাচ্ছে। কি গো? ডিম ছাড়া কেকটা তুমি এনেছিলে দায়িত্ব নিয়ে, সেই কেকে ডিম এলো কোথা থেকে? জানি না। অফিস যেতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, আমি তুমি মেজবো। আচ্ছা রাতের বেলা দায়িত্ব নিয়ে গাড়িটা বের করতে পারবে? মনিমা ছেড়ে দাও না, ব্যাপারটা তো মিটে গেছে, আবার কি দরকার? ছেড়ে ছেড়েই তো জল এত দূর অব্দি গড়িয়েছে, সত্যিটা আমাকে জানতে হবে। আচ্ছা অফিসের চাবি কার কাছে থাকে? আবির রায়ের কাছে, বালিশের নিচে রেখে ঘুমোয়। সর্বনাশ। পিটকিল যন্ত্র ঘুমোচ্ছে, এই ফাঁকে যেভাবেই হোক আমাকে চাবিটা নিয়ে নিতেই হবে। ঠাকুর ঠাকুর ঠাকুর, দেখো চাবিটা নেবো আর চলে যাব। বাঘের ঘুম যেন না ভেঙে যায় ঠাকুর। এ বাবা, চাবিটা ওদিকে চলে গেল।
চন্দ্রকে আর আমি সাথে বলি? বাবলু আর চৈতালি গাড়িতে অপেক্ষা করছে। বিটকেল চন্দ্র ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে এসে চাবি যথাস্থানে রেখে দিতে হবে। তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা কাজে এসেছি, তোমাকে ধরতে হবে তো অপরাধীকে। তো কি করে? হ্যাঁ, কি করে 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 কি বলছি, ওই ওই ক্যামেরা লাগানো নেই? ওই ছবি ছবি ভিডিও দেখা যাবে? সিসিটিভি ফুটেজ? হ্যাঁ, ওটা বাবার কম্পিউটারে থাকে। না না মণিমা, না শোনো, বলছি তোমরা এটা চেক করো, আমি একটু দেখছি কেউ আসছে কিনা। ঠিক আছে? ধরো। মেজা বউ কই? কই? পালের গোদাটা কই তোমাদের? যার মাথায় সবসময় বদ বুদ্ধি ঘোরাফেরা করে, বড় বউ কই সে? পেটে পেটে তো তোমার খুব শয়তানি বুদ্ধি বড় বউ। শুধু হাওয়া করে পার পাবে না, পদসেবা চাই। টেপো দেখি পাটা। কি হচ্ছে? আমি পা টিপবো কেন? বড় বউ ভুলে যেও না, এই সংসারের চাবি কিন্তু এখন আমার হাতে। পা যদি তুমি না টেপো তাহলে কিন্তু আমি তোমাকে টানতে টানতে বাড়ি থেকে বাইরে বের করে দেবো। বসো বসো। ভালো করে ভালো করে। দেখেছ, তুমি জানোই না কি করলে আমার রাগ কমবে। অথচ দেখো আমরা স্বামী স্ত্রী, সারাদিন কুচিপু করলেই হয়ে যায় না। একে অপরকে চিনতে হয়, তার জন্য প্যাশন লাগে, রোম্যান্স লাগে। সব আছে, আমি তোমায় খুব ভালো করে চিনি।
তোমার প্রিয় রং নীল, তোমার প্রিয় ফুল গোলাপ, আর তোমার প্রিয় ডিশ হচ্ছে বিরিয়ানি, আর তার চেয়েও প্রিয় হচ্ছে তোমার মোবাইল গেমস, তাই না বেবি? ব্যাস এইটুকু সম্পর্কে এইটুকু দিয়ে নিজের আবেগ ভালোবাসা প্রমাণ করে দেবে? এরকম কেন করছো বলো তো? ওকে, লেটস ট্রাই। আমরা এই ফুল, ফেভারিট ডিশ এগুলোর বাইরে গিয়ে আমরা ভাবি। হ্যাঁ, আচ্ছা বলো তো, আমার কিসে সব থেকে বেশি আনন্দ হয়? আচ্ছা আনন্দ ছাড়ো, বলো তো আমি সব থেকে বেশি কিসে কষ্ট পাই? তোমরা আড়ি পাচ্ছিলে? ছি 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 পাবলো, আড়ি পাচ্ছিলাম বলে আমাদের গবেষণাটাকে ছোট করো না। আরে বাবা, সংসারটা চালাতে গেলে কার কি সমস্যা সেটা তো আগে আমাকে জানতে হবে নাকি? শুনলে তো এতক্ষণ, আর কি বলবো বলো? আসলে সমস্যাটা কি জানো তো, বাইরে থেকে দেখলে আমাকে আর সৃজাকে মনে হয় আমরা দুজনে খুব মিষ্টি, খুব সুইট। সৃজার মনটাও খুব ভালো, কিন্তু ও কোনো কিছু না গভীরে গিয়ে ভাবে না। বড় বৌদি ডাকলো, ও ছুটলো। সোশ্যাল সাইটে কিছু একটা দেখলো, সেটাকে বেদ বাক্য বলে ভেবে নিল। ট্রেন্ডের পেছনে ছোটেও। পাবলো, তুমি ওকে বুঝিয়ে বলনি? বোঝে না মণিমা, বোঝে না। কিছুদিন পর থেকে না আমি শুধুমাত্র ঝামেলা এড়ানোর জন্য ওর মতো হতে শুরু করলাম। হ্যাপেনিং, কি বুঝলে? মাঝে মাঝে শুধু মেজাজটা একটু বিগড়ে যায় বল। তো হাঁপিয়ে যায়, তাই চেঁচিয়ে ফেলি। এই শেষ কদিন যেমন হচ্ছে। এটা একটা ঝামেলা। হ্যাঁ, এদিকে এসো। যেটা দেখে এলাম তার সামনে তো এটা কিছুই না, কি বলো? পারবি এই সমস্যাটা মিটিয়ে দিতে? এক্ষুনি মেটাচ্ছি, দাঁড়াও। পাবলো, সৃজা তোমার প্রেমে হাবুডুবু খাবে, কিন্তু আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। পারবে? না না, ভয় কিছু নেই। আজ আমি তোমাদেরকে বকাঝকা করার জন্য ডাকিনি। অ্যাকচুয়ালি আমি একটা প্ল্যান করেছি, আর সেই প্ল্যানটা জানানোর জন্যই তোমাদের সবাইকে আমি ডেকে পাঠিয়েছি। আমি কি ঠিক শুনছি? বাবা প্ল্যান করেছে? হ্যাঁ, তাও আবার আমাদের জন্য। আর্য তো আবার সকাল সকাল বেরিয়ে গেল, বললো অফিসে কি দরকারি কাজ আছে। আমার উপর অভিমান করেই গেছে। ইস, কাল মাথা গরম করে যা অশান্তি করে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি আর্য। শিবানী, শিবানী বলছি কি, তুমি আর্যকে বলে দাও 14ই ফেব্রুয়ারি আমি একটা প্ল্যান করেছি, মানে আমি ঠিক করেছি। ঝিলমিলকে নিয়ে একটা রোমান্টিক ডেট প্ল্যান করেছিস নিশ্চয়ই? ক্যান্ডেল লাইট ডিনার? কি দেবে বাবা, ফুল না চকলেট? বেবি, তুমি হলে কি দিতে? কথা বলবে না তাই তো? মা বলছি কি, শোনো না, আমি এসব বাজে বাজে প্ল্যান করি না। 14ই ফেব্রুয়ারি সামনে, ভালোবাসার দিন। আর আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আমার পরিবার। তাই আমি ঠিক করেছি পরিবারের সবাইকে নিয়ে আমরা একটা পিকনিক করবো। সবাইকে নিয়ে? হ্যাঁ। যদি সবাই দেখে, বাজারে ব্যাগটা দাও। তুমি বর্দিকে দিয়ে ঠিক করাতে কি চাইছো বলো তো? হ্যাঁ, প্ল্যানটা কি? সবুর করো মেজো বউ, সবুর করো।
ছোট বউ দেখি কাঁদছো কেন তুমি? কি হয়েছে বাবা? আমি জানি পাবলু সব থেকে বেশি আনন্দ পায় বাচ্চাদের সাথে খেলতে, সব থেকে বেশি কষ্ট পায় ওর মৃত মায়ের কথা উঠলে। আমি ওকে জানি, ও সব কথা জানি। ও বনিমা, তো তুমি তোর ক্লোজ বলো, তুমি যাও না, একটু বোঝাও না গিয়ে ওকে, একটু বোঝাও। ও মা, আমি কেন কথা বলবো? তুমি গিয়ে ওর সাথে কথা বলো, ও তো তোমার বর। তোমাদের মধ্যে কথা হয় তো নাকি হয় না? কথা যে হয় না সেটাও কথা বন্ধ করার পর আমি রিয়েলাইজ করেছি। আমি তো জানি ওর কিসে আনন্দ হয়, কষ্ট হয়। তাহলে ও যখন জিজ্ঞেস করলো আমি কেন বলতে পারলাম না? মনেই পড়লো না এখন যে এত কষ্ট পাচ্ছি, ও কাছের থেকেও এতটা দূরে, এখন সব কথা মনে পড়ে যাচ্ছে। ও আমাকে ভুল বুঝছে গো, আমি চিনি ওকে ভালো করে, ও আমায় ভুল বুঝছে। সত্যি বলছি মনিমা, আমায় ভুল বুঝছে। কেউ তোমায় ভুল বুঝছে না। এই দেখো বাচ্চাদের মতন ছোট বউ কাঁদছে। দেখি দেখি, চোখ পুছো, চোখ পুছো। কাঁদলে তো শরীর খারাপ করবে। আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। কাঁদে নাকি দেখি, চোখ পুছো। কিভাবে কাঁদছে মেয়েটা। না, এক্ষুনি পাবলোকে গিয়ে বলি সব মান অভিমান মিটিয়ে নিতে। করলাম তখন বলতে পারলো না কেন? হাঁ করে তাকিয়েছিল। বলবে বলবে, সব বলবে। ভালোবাসার কথা বলবে, পাশে থাকার কথা বলবে। যা যা, ছোটনাথ বউকে আর কষ্ট দিস না। যা 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 যা। আর গিয়েই ওকে একেবারে চাপতে ধরবে, মান অভিমান সবটা মুছিয়ে ফেলবে। মুছিয়ে ফেলবে। মা বলছি আমার অন্য একটা কাজ আছে, হ্যাঁ ভীষণ জরুরি, আমি গেলাম। মনিমা, কি হলো? তোমার কাজ মানে আমার কাজ, বলো কি করতে। তুমি এখন ছোট বউয়ের কাছে যাও। না না মনিমা, যে এত সুন্দর বুদ্ধি করে আমার আর সৃজার ঘরটা বেঁধে দিল, বিশ্বাস করো তার জন্য জান হাজির। এই মান অভিমানের পালা তো চলবে, চলুক, রাতটা নামুক। আমি আজ সৃজাকে একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেব, এমন একটা সারপ্রাইজ যেটা নাও কখনো দেখি। চৈতালি এই মার্কেটে কেন এসেছে? হ্যাঁ পাবলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির সামনে যে বাজারটা, তুমি মেজো ছেলেকে এখানেই পাঠিয়েছো তো? ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিটা আমি সামলে নিচ্ছি। হ্যাঁ হ্যালো, দীপ্ত আসছে কেন? মানে কি করতে চাইছেন আপনি, বলুন আমাকে একটু। লোকটা তর্স হয় না, শুনুন তাহলে। এ ভগবান, ওদের দুজনকে প্রেম করানোর জন্য আপনি এরকম এরকম একটা পাবলিক প্লেসে মানে রাস্তার মধ্যে নিয়ে এসেছেন আপনি। আরে একবার রিস্ক ফ্যাক্টরটা ভাবলেন না? আরে প্ল্যানটা কি আপনার? আমাকে একটু গুছিয়ে বলুন খুলে। সেই যে মেজো বউ তো এদিকেই আসছে। রান্না হয়ে গেছে? দেখি দেখি দেখি। বাহ 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 বাহ, শুটকি কি ভালো গন্ধ বেরিয়েছে বড়নাথ বউ। হ্যাঁ, খামোখা হম্বিতম্বি করলে, দেখেছো তো নিজের হাতে কি সুন্দর রান্না করে সাজিয়ে রেখেছো। বাহ। আমি এই সব কিছু রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল, এই সব রান্নাগুলো তো একজনের খুব পছন্দের ডিশ। জানোটা আমি কতবার আমাকে বলেছে, শিবানী একবার আমাকে রেঁধে খাইও তো। আমি নানা কাজের ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠেনি। এবার তো হলো। হ্যাঁ, আর ঝিলমিল জোর করেছে বলেই হলো, তাই তো? এতে ঝিলমিলের ট্রেটা কোথায় আসছে? আমি তুমি নিশ্চয়ই ওকে বলেছো, তাই ও জানতে পেরেছে, নাহলে ওর তো জানার কথা নয়। আরে আমি কি বলবো, ও তো নিজেই জিজ্ঞেস করেছে। সো হোয়াট? সো হোয়াট? আমি প্লিজ সব সময় না নিজের বৌমার ক্রেডিট নিতে এসো না।
তা নয়। দেখো আজ যা যা হয়েছে সবকিছু কিন্তু আমি একা হাতে করেছি। বাজার গেছি, রান্না করেছি, সবকিছু আমি একা হাতে সামলেছি। হ্যাঁ, কিন্তু সত্যি তো মা, এতে আমার কিসের কৃতিত্ব বলো তো? সব কৃতিত্ব আমার বড় বৌমায়। তা বড় বউ এত যত্ন করে যার পছন্দের খাবারগুলো রান্না করলে তাকে এবার আদর করে খাওয়াতে হবে তো নাকি? কি গো? আরে ধরো 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 ধরো, আরে ধরো ধরো, কি আসিস? শো আমার সাথে। ও মা তুমিও এসো। আরে চলো 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 চলো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার আর কেকের ভিডিওটা দেখে তোমার পথ আটকাবো না। সকাল থেকে বাজার করা, রান্না করা সবটা তুমি একা হাতে করেছো। নিজে দাঁড়াও, নিজের মুখে কিচ্ছুটি দাও। একদম ভালো সাজার চেষ্টা করো না ঝিলমিল। কি ভেবেছো ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি আমার মন জিততে চাইবে, তাই তো? বাবা বাবা, আরে বাবা, তাহলে তো মজাটাই থাকবে না। বড় বউ তুমি একদম চিন্তা করো না, আমাদের সাপে নেউলে সম্পর্কটা ঠিক থাকবে, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু এখন সবার সাথে কি করছো? এসো। আমি পারবো না ঝিলমিল, কিছুতেই পারবো না। আমি আর চোখে অনেক কষ্ট দিয়েছি, সব সময় ওকে আমি দূরে সরিয়ে রেখেছি। ভুল তো শোধরানো যায় শিবানী। তুমি আজকে সবার সাথে বসে খাবে, এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। Happy Valentine's Day, Shivani. Thank you. Thank you. Thank you so much. I'm sorry. I'm very sorry. তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? আরে বলবি তো কি হয়েছে? তৃষার গলা না? এই শরবতটা একবার খেলে আর তো আবির রায়ের আমার কাছাকাছি আসতে আপত্তি থাকবে না। তখন সারা বাড়ির লোক দেখবে তৃষা আর আবির রায় ঘনিষ্ঠ। তারপর না টিকবে বিয়ে আর না থাকবে ঝিলমিল। ও বাবা, মাও পারে। ও হাঁপিয়ে গেছি। এত রাতের বেলা রান্নাঘরের আলো কে জ্বালিয়ে গেছে? 3 ছেলে আর ছেলের বউ তো যে যার ঘরে, তাহলে এত রাতের বেলা রান্নাঘরের আলো কে জ্বালালো? বাকি রইল একজন, কিন্তু এত রাতের বেলা তৃষা কার জন্য শরবত ঢাললো? ও কার সর্বনাশ করতে গেল? মিস্টার রয়, এত
এত রাতে জুস আমার জন্য? হ্যাঁ, জাস্ট ফর ইউ। খান, ফ্রেশ হয়ে যাবে। তৃষা, আপনি হয়তো জানেন না আমি নির্দিষ্ট নিয়মে চলি। বেসিক কিছু ডিসিপ্লিন আছে আমার। অসময়ে জুস নো, নেভার, আমার চাই। মিস্টার রয়, আমি রিকোয়েস্ট করছি, খান না প্লিজ, আমার জন্য। বললাম তো না, প্লিজ জোর করবেন না, প্লিজ। দেখুন মিস্টার রয়, সারা দিন আপনার এত ধকল যায়, তাছাড়া এখন তো আর অহনাদি নেই যে আপনার খেয়াল রাখবে। আর ঝিলমিলের দ্বারা তো এসব হয় না, ও এসব কোনোদিনই করতে পারবে না, কারণ ও তো জানেই না যে কখন কোন জিনিসটা সার্ভ করতে হয়। দিন না। অদ্ভুত, কেন জোর করছেন আপনি? কারণ এটা খেলে আপনার দারুণ ভালো লাগবে। তুমি ভয় পেয়ে গেলে নাকি তৃষা? ভয়? কিসের ভয়? মুখ দেখে তো তাই মনে হচ্ছে। তুমি আর কেউ না চিনলেও আমি হাড়ে হাড়ে চিনি। বিদঘুটে কাণ্ড ঘটাতে তুমি ওস্তাদ, একেবারে তৈরি জিনিস। মিস্টার রয়, আপনি ওর ল্যাঙ্গুয়েজটা দেখছেন? আপনি হঠাৎ এখানে এলেন কেন? এই শরবতটা খাবেন না, এতে গন্ডগোল আছে। গন্ডগোল মানে? কোনো গন্ডগোল নেই। আছে না? নেই বলছি না আছে। মিস্টার রয়, আমি আপনাকে বলছি এই শরবতে কোনো গন্ডগোল নেই। ও গড, প্লিজ আপনারা থামবেন। আমি জুসটা খাইনি, খাবো না। উফ বাবা, ব্যাস তাহলে তো হয়ে গেল। এটা এবার আমি ফেলে দিই। আরে এ কি? দাঁড়াও দাঁড়াও বলছি, কি হচ্ছে নাকি? মিস্টার রয়, মিস্টার রয়, আমি কি এইটা ডিজার্ভ করি? এতটা অপমান? আমার আনা জিনিসটা ঝিলমিল এইভাবে ফেলে দেবে? কিনিয়ে বিনিয়ে কথা বলার কি আলাদা করে কোনো কোর্স করেছো নাকি তৃষা? তেজ তো তোমার কম নয়, সেটা আমি খুব ভালো করে জানি। সেই রূপ আর কেউ না দেখলেও আমি খুব ভালো করে দেখেছি। আপনি দেখছেন মিস্টার রয়, আপনি দেখছেন ও কিভাবে আমাকে দুষছে? ঝিলমিল, আপনি তৃষার সাথে কিভাবে কথা বলছেন? শুধু কথা বলছে, বলুন কথা শোনাচ্ছে, তার উপর বলছে ওই জুসটাই নাকি গন্ডগোল আছে। তুমি তো পুরোটাই গন্ডগোল। তৃষা মানে একেবারে গোড়ায় গন্ডগোল। ঝিলমিল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তৃষা আমাদের বাড়ির অতিথি, এভাবে অকারণে ওনাকে অপমান করছেন কেন? ওয়াই? ভেবেছিলাম জুসটা খাবো না, এখন আমি খাবো। একদম না, আপনাকে তো বলছি গোলমাল আছে। আর গোলমাল? আমার জন্য জল আনতে গেছেন বলে উনি বরের সাথে বসে আড্ডা দিচ্ছেন। বলছি মা, সে বিরাট ঘটনা। তার থেকেও বিরাট ঘটনা হলো এখন আমার তেষ্টা পেয়েছে প্রচন্ড। মা ওটা খেও না মা।